বাঁকুড়ায় তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির অভিযোগ। কোতুলপুরে বালি খাদান এলাকা থেকে টাকা তোলা আদায়ের অভিযোগে গ্রেফতার মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা শেখ জাকির আলী ওরফে শেখ লিটন। অন্যদিকে ইন্দাসে বিজেপি নেতাকে হুমকি ও টাকা দাবির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা চন্দন রক্ষিত। অভিযোগের ভিত্তিতে দুজনকেই মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি তৌসিফ আহমেদ। তৌসিফ, একদিকে তৃণমূল নেতা শেখ জাকির আলী ওরফে শেখ লিটনের গ্রেফতারি, অন্যদিকে তৃণমূল নেতা চন্দন রক্ষিতের গ্রেফতারি। কি কি কারণে দুজনকে গ্রেফতার করা হয়েছে, কি কি অভিযোগ আছে এনাদের বিরুদ্ধে? একেবারে দেখো, যেটা পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে, কতুলপুরের বালি খাদান থেকে প্রায় 14 থেকে 15 লক্ষ টাকা যে তোলা আদায়, সেই তোলা আদায়ের কারণে কিন্তু তৃণমূলের যে উপপ্রধান রয়েছেন, সেই তৃণমূলের এক উপপ্রধান এবং দাপুটে নেতা শেখ জাকির আলী এবং ওরফে শেখ লিটনকে কিন্তু গ্রেপ্তার করেছে কতুলপুর থানা পুলিশ। একই সঙ্গে ইন্দাস থানার পুলিশ কিন্তু গতকাল রাত্রি ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিতকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যেটা আমরা জানতে পারছি, যে ওই এলাকাতে বাড়ি করানোর জন্য, মানে বিজেপি নেতাকে বাড়ি করানোর জন্য তিনি কিন্তু তার সঙ্গে তোলা আদায় করেছে। সব মিলিয়ে একগুচ্ছ মানে তোলা আদায়ের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে কতুলপুর এবং ইন্দাস থেকে এই দুই তৃণমূলের নেতাকে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বাঁকুড়ায় তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির অভিযোগ। কোতুলপুরে বালি খাদান এলাকা থেকে টাকা তোলা আদায়ের অভিযোগে গ্রেফতার মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা শেখ জাকির আলী ওরফে শেখ লিটন। অন্যদিকে ইন্দাসে বিজেপি নেতাকে হুমকি ও টাকা দাবির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা চন্দন রক্ষিত। অভিযোগের ভিত্তিতে দুজনকেই মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। বুধবার অভিযুক্তদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। দেখুন, এক এক করে সবাই জালে ধরা পড়ে। এই আপনার উপপ্রধান পড়েছেন, যিনি টাকা নিয়েছেন, ঠিক আছে, লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকার দুর্নীতি আছে এদের বিরুদ্ধে। এই সাধারণ মানুষ জানে এবং প্রশাসন আস্তে আস্তে খুঁড়ে সেটা বার করছে। এই তো শুরুয়াত মাত্র। আর ওই যে যে ভদ্রলোকের নাম বললেন, ওই ইন্দাসের, আমার কথা হচ্ছে তিনি তো একজন মাফিয়া। তিনি সাধারণ মানুষকে তার ঘর থেকে বার করে দিয়ে ঘরে ঢুকবার জন্য, আমার কথা হচ্ছে, পয়সা দাবি করছেন, সরকারি টাকা নয়ছয় করেছেন, চুরি ডাকাতি সমস্ত তার নামে তার অভিযোগ আছে। ভারতীয় জনতা পার্টির প্রশাসন যে নিরপেক্ষভাবে যারা কাজ করছে আজকে, তারা আপনার ধীরে ধীরে এদের সমস্ত অভিযোগ একসময় প্রমাণ করে এদেরকে বেশ কিছুদিনের জন্য আপনার ওই জেল হাজতে রেখে দিয়ে আসে এবং সাধারণ মানুষকে মানে যাতে তারা নিজেদের জায়গায় থাকতে পারে এবং এই ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ প্রশাসন উপভোগ করতে পারে, তাও করবে।